যেভাবেই হোক পালিয়ে বাঁচতে হবে। আমি প্রাণে না বাঁচলে এদের আসল সত্যিটা কারোর সামনে তুলে ধরা যাবে না। আমি ঠিকই বুঝতে পেরেছি আড়াল থেকে দাঁড়িয়ে কে আমাদের কথা শুনছিল। এবার তাকে সরিয়ে দেওয়ার পালা। এখন থেকে এই মন্দিরে প্রহররত থাকবে দিন রাত। আমার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেবে না। যাও। চলো কুলপুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করে আসি। সে কি গো, নদীতে কুমির এসে? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই একটু আগেই মনে হলো একটা বাচ্চা মতন মেয়েকে কাকে করে তাহলে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। এই কে কোথায় আছো গো? নদীতে কুমির এসেছে, দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো। এখান থেকে তো কিছুই বুঝতে পারছি না। যাই একবার এগিয়ে গিয়ে দেখি তো। নদীতে কুমির এসেছে, চল 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 নদীতে। জ্যোৎস্না, আসছি আমি। মা, জ্যোৎস্না 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 মা, এই যা তো করিমকে খবর দে। যা যা যা, করিমকে খবর দাও। চলো চলো চলো। চলো 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 চলো। আচ্ছা বলছিলাম, ওই যে ওইখানে অত ভিড় কেন গো? কিছু কি হয়েছে? হ্যাঁ গো, ওই বেদের গ্রামের করিম মিয়া তার মেয়ে জ্যোৎস্না, সে নাকি কুমিরের মুখে পড়েছিল গো। কুমির? হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার বলো তো চাচা? জ্যোৎস্নার গা এমন বরফের মতো ঠান্ডা কেন? ও কিছু না, আসলে ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তাই হাত পা ঠান্ডা হয়ে গেছে বোধহয়। নদীর জল কত ঠান্ডা দেখছো না। যাই, ওকে তাড়াতাড়ি আমি ঘরে নিয়ে যাই। হ্যাঁ জ্যোৎস্না মা, আয় মা, আয় জ্যোৎস্না মা, মাগো আয় রে মা, আয় আয় মা। আচ্ছা জ্যোৎস্না কে? জ্যোৎস্না? জ্যোৎস্না ওই তো করিম, করিম চাচার মেয়ে।
তাহলে কি এই পথ দিয়ে ভেসে গেছে আমার উর্মি? চলুন। হ্যাঁ চলো। আজ বোধহয় তোমার শেষ চিহ্ন পাওয়ার জন্যেই আমার এখানে আসা হলো উর্মি। কুলপুরোহিত মশাই তো পালিয়েছেন দেখছি। বুদ্ধিমান তাই পালিয়েছে, কিন্তু কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যদি আবার ফিরে আসে তাহলে? না, আমায় নিজে হাতে ওনাকে শেষ করতে হবে, কারণ উনি অনেক কিছু জেনে গেছেন, অনেক কিছু। থাক, এখন ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় নেই, বরং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাই নিয়ে আমাদের ভাবা উচিত। ভাগ্যিস সময় মতো পালিয়ে এসেছি। এবার আমায় এই রাজ্য ত্যাগ করতে হবে যাতে প্রাণে বাঁচতে পারি, আর একদিন ঠিক সময় ফিরে এসে কামিনীকে তার এই সমস্ত অন্যায়ের জন্য শাস্তি পেতে দেখতে পারি। তো আমার প্রিয় বোন, আপাতত তোর এই দাদাকে তাহলে বিদায় দে, কিন্তু হ্যাঁ, তোর যখনই প্রয়োজন হবে তোর এক ডাকে আমি আবার চলে আসব। কেমন? তাহলে বিজয়নগর রাজ্য তোমার নতুন প্রভুকে স্বাগত জানানোর জন্য ধীরে ধীরে তৈরি হও। আল্লাহর অশেষ দয়া, মেয়ের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ গো, ঠিক বলেছো গো, ঠিক বলেছো। ভাগ্যিস ওকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম, না হলে ও যে সাধারণ মেয়ে নয়, একটু অন্যরকম, সে কথা জানতে কারোর আর বাকি থাকতো না গো। ও মিয়া, এদিকে আসো, এদিকে আসো। দেখো, ওর গা কিন্তু আগের মতো ঠান্ডা নয়। হ্যাঁ গো, তাই তো গো বাবা। কিন্তু মিয়া, তুমি যে বললে ও আর 5 জনের মতো নয়, আলাদা। কি আলাদা? জানি না গো, জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বুঝতে পারি যে জ্যোৎস্নার সঙ্গে সাপেদের একটা গভীর যোগাযোগ আছে গো। হ্যাঁ। সে কি গো? হ্যাঁ গো, নাহলে কেন কেন আমাদের সাপেরা পথ দেখাবে? হ্যাঁ, কেন আমাদের কাছে রেখে দেবার ইঙ্গিত দেবে? কোনো রহস্য নিশ্চয়ই আছে যা সাপেদের সঙ্গে যুক্ত। হায় আল্লাহ! আর এই রহস্যটা জানতে গেলে আমাকে জ্যোৎস্নার অতীত জানতে হবে।
এই কি হয়েছে মা তোর? কি হয়েছে? এমন কেন করছিস তুই? জানি না, বিনের আওয়াজ কানে যেতেই আবার কেমন একটা হয়, মনটা কেমন করে ওঠে। জানি না এটা কেন হয়। বলো না বাবা, এরকমটা কেন হয় বলো না। কারণ মা রে, তুই যে একটু অন্যরকম রে, অন্যরকম। আয় আয় মা, আয় আয়, এদিকে আয়, আয় বস, বস এখানে। শোন মা, ভয়কে জয় করার একটা অমুক্ষম উপায় আছে রে। হ্যাঁ, যদি কোনো জিনিস তোকে কাবু করার চেষ্টা করে, উল্টে তুই তাকে কাবু করার চেষ্টা করবি, হ্যাঁ, দেখবি ভয় ধীরে ধীরে চলে যাচ্ছে রে। হ্যাঁ, রে কেমন? জোৎস্না, জোৎস্না, এই, কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, কষ্ট হয়, ওদের বড় কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুই বস, বস তুই। দেখি মারে, দেখি, এনে মা, মা একটু জলটা খেয়ে নে রে মা, খেয়ে নে। হ্যাঁ, শোন মা, আমরা বেদের জাত রে, আমরা সাপ ধরি, সাপের বশ করি, সাপেদের সঙ্গে খেলা করি, তাদের বিষ বার করি, সব করি রে, সব করি। আমরা জেনে শুনে সাপেদের কোনো ক্ষতি করি না রে, তাই সাপ আমাদের বন্ধু। আচ্ছা বাবা, সব সাপে কি আমাদের বন্ধু হয়? যে সাপগুলোর মধ্যে বিষ আছে সেই সাপগুলোও কি আমাদের বন্ধু হয়? মারে, মানুষ ভালো খারাপ আছে, তেমনি সাপেদের মধ্যে খারাপ ভালো আছে রে। হ্যাঁ, আর একদল সাপ আছে, তাদের গায়ের রং সবুজ মতন। হ্যাঁ রে, এই প্রকৃতির মতো সবুজ, সতেজ, সুন্দর। তারা ভালো সাপ, বন্ধু সাপ। হ্যাঁ, আর একদল সাপ আছে, তাদের গায়ের রং সাদা, সাদা মতন। তারা নিজেদের মনের ভিতরের অন্ধকারকে ঢাকতে তাদের গায়ের রং সাদা করে নেয়, সাদা, ক্ষতি করে। মারে, তুই সাদা রঙের সাপের থেকে দূরে থাকবি। হ্যাঁ, দূরে থাকবি তুই।
আমি ওই সাদা রঙের সাপটাকে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি, কোথায়? আমার যা যা বলার ছিল সব আমি তোকে বলে দিয়েছি রে মা। মা, এবার সত্যিকারের এই বেদে করিমের বেটি হয়েছিস, বেদের মেয়ে জ্যোৎস্না। বুঝলে কামিনী, আমি শুধু ভাবছিলাম যে এই প্রাসাদে লক্ষ্মীমা, 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 ওঠো মা। লেগেছে? কোথায় লেগে? হ্যাঁ, কেন এত দুষ্টুমি করো বলো তো? কোথায় লেগেছে বলো, কোথায়? নিজের দিকে তাকিয়ে দেখেছো কি হাল করেছো নিজের? এভাবে কাঞ্চন তোমায় দেখবে? এভাবে? তোমার জন্য সারাদিন আমি কত ভাবনা চিন্তা করে চলেছি, আর তুমি সারাদিন দোষীপনা করে চলেছো, সারাদিন খেলে চলেছো। এভাবে তুমি কাঞ্চনকে পাবে? এভাবে? কামিনী, কেন বকছো ওকে? এসো এদিকে, বসো। তুমি কেন বুঝতে পারছো না লক্ষ্মী? আমি চাই কাঞ্চন গুরুকুল থেকে ফিরে এসে তোমায় যেন এমন রূপে দেখে যে এক দেখাতেই ওর তোমাকে পছন্দ হয়ে যায়। কিন্তু কাঞ্চন তো এখন প্রাসাদে নেই। কাঞ্চন যতদিন প্রাসাদে নেই ততদিনেই তো তোমাকে নিজেকে তৈরি করে ফেলতে হবে। দেখো লক্ষ্মী, তোমাকে এই প্রাসাদের রানী হতে হবে, এই রাজ্যের রানী হতে হবে। তুমি তো রানী হওয়ার জন্যই জন্মেছো, তার জন্য তো তোমায় নিজেকে তৈরি করতে হবে। সমস্ত দাস দাসী লোকজনেরা প্রস্তুত থাকবে, তুমি যা চাইবে তোমার পায়ের সামনে এনে ফেলবে। এত আওয়াজ কিসের বাইরে? আজ কি কোনো উৎসব আছে নাকি? দেখি তো। শোভা, উঠে কোথায় গেল? হ্যাঁ, ও তুই উঠে পড়েছিস, খুব ভালো। এত আওয়াজে কি কারোর ঘুম আসে নাকি? ওটাই তো। আচ্ছা, হ্যাঁ, এত আওয়াজ কিসের বাইরে? আজকে কোনো উৎসব আছে নাকি? আরে মা, আছে তো। আমাদের এই বিদেকায় খুব বড় উৎসব হয়, নাগ পঞ্চমী উৎসব। নাগ পঞ্চমী? হ্যাঁ, নাগ পঞ্চমী। শোন মা, আমাদের এই বেদে গায়ে না বিরাট বড় একটা মেলা বসে, আর এখানকার সব বেদে বেদিনীরা সেখানে সাপের খেলা দেখাতে যায় রে। আমি তো ওখানেই যাচ্ছি। মেলা? হ্যাঁ, মেলা। আমিও যাব তোমার সাথে, আমায় নেবে? হ্যাঁ মা, তোকে নিয়ে যাব তো। এই যে এতদিন ধরে তোকে যে সব বিদ্যা শেখালাম, তা তুই সেটা কেমন শিখলি তা এখানকার গায়ের সবাই দেখুক, সবাই দেখুক এই বেদে করিমের মেয়ে কিরকম পাক্কা বেদিনী হয়ে উঠেছে। আরে মা, যাচ্ছি। না 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 না, কারোর কোথাও যাওয়া হবে না। ও বাবা, মাকে বলো না। ও মা, যেতে দাও না মা।
আগে খাওয়া দাওয়া সেরে এই শাড়িটা আমি সুন্দর করে পরিয়ে দেব, সাজিয়ে দেব, তারপর যাও। মা তুমি যাবে তো মা? যাবো তো, আমি যাব, তোর বাবা যাবে, তুই যাবি। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা